ও বাবা, বেশ ভালো পরিমাণে চিকেন। এই খাবারটা কিভাবে খায় আমি আপনাদেরকে একটু বলি। এই যে একটু বাঁধাকপি নিলেন, নিয়ে এটাকে একটু মরিচ নিলেন, মরিচ নিয়ে তাহলে এখন থেকে শুরু হলো অফিসিয়ালি আমাদের বান্দরবন ট্যুরের প্রথম পর্ব। আমরা গতকাল রাত্রে 11:15টার দিকে বাসে উঠছি। বাস ছিল হচ্ছে আমাদের সেন্ট মার্টিন পরিবহন মার্সিডিজ বেঞ্জ, যেটা সেটা এর টিকিট নিয়েছিল হচ্ছে 2000। বাসটা মোটামুটি বেশ ভালোই লাগছে আমাদের কাছে, বেশ আরামেই আসছি, বেশ সুন্দর টানছে। তবে একটা সমস্যা হচ্ছে যে বাসটা মাঝখানে যখন থামছিল, ওই তাজমহল নামক একটা রেস্টুরেন্টে থামছিল। মানে বাচ্চাদেরকে নিয়ে আসছি তো মনে করছিলাম যে একটু জাঁকজমকপূর্ণ একটা জায়গায় যাব, ওদেরকে একটু দেখাবো ওই হাইওয়ে হোটেল, কিন্তু খুবই নিম্নমানের একটা হোটেলে দাঁড়াইছিল ফিলিং স্টেশনের পাশে। ওই জিনিসটাই জাস্ট বাসের পছন্দ হয় নাই। তাছাড়া স্লিপারে আসছি, বেশ বেশ আরামদায়ক ছিল। এখানে আমরা যখন নামছি আজকে, আমরা মোটামুটি 7:15 ভিতরে নেমে গেছি বান্দরবানে। তবে প্রথমে আমরা ওই পাহাড়ের সেই রিসোর্টে যাওয়ার আগে আমাদের এখন একটু নাস্তা বাস্তা করতে হবে। প্রচন্ড ক্ষুধার্ত, পোলাপান খুব ক্ষুধার্ত। তাহলে চলেন আগে নাস্তা করি। এখানে এই হোটেলের একটা সন্ধান পেয়েছি, এদের রেস্টুরেন্টে নাকি নাস্তা ভালো। তাহলে চলেন আগে নাস্তা করি। হোটেল হিল ভিউ রেস্টুরেন্ট। কি খাবা মা? হ্যাঁ ভাই, সব আছে? স্যুপ টুপ নাই? মুরগির স্যুপ টুপ কিচ্ছু নাই, শুধু বোঝা গেছে। তাহলে আপনি 4টা পরোটা দেন, একটা রুটি দেন, একটা ভাজি দেন, 2টা মুগ ডাল দেন, 2টা ডিম পোচ দেন। হ্যাঁ, ডিম পোচ দেন। আমাদের কপালে যেই সার্ভার ভাইটা পড়ছে, উনি ওনার জীবনে খুব অখুশি। মানে উনি যেভাবে কথা বলতেছে, বিশ্বাস করেন মনে হচ্ছে কি ওনাকে কেউ জোর করে নিয়ে আসছে এখানে। এবং আমরা আসাতে বেচারার বিশ্রাম ভঙ্গ হয়েছি। সকাল সকাল তো মুড ভালো নাই বেচারার, ফুল কষ্টে আছে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি একটা সকালের আয়োজন। বেশি প্যারা নিচ্ছি না আর কি, বেশি ভারী খাবার আসলে খাবো না। যদি এই দোকানে কিছু নাই, জাস্ট এই পরোটা আছে আর খিচুড়ি আছে আর রুটি আছে, আর পরোটার সাথে খাওয়ার জন্য ডাল আর সবজি ছাড়া আর কিচ্ছু নাই। যা আছে তাই দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, এই হলো পরিস্থিতি। আল্লাহ করে ভালো লাগলেই চলে। মজা লাগতেছে, মজা লাগতেছে কারণ কি খুব ক্ষুধার্ত। বিশ্বাস করে অর্ডারটা দিয়ে আমাদের সার্ভার পালাই গেছে। মোটামুটি সে তার চেহারা দেখাবে না, দেখালে যদি কিছু একটা অর্ডার করে ফেলি। ভাই কেউ আছেন? ডালটা মজা না? আমার বাস্তির কাছে ডালটা মজা লাগে না, ভাজিটা আসলে ভাজিটা একটু মজাই লাগতেছে। আমার তো দূরে একটাও খারাপ লাগতেছে না। যে এগুলা এখন এই যে হ্যাট কিনতেছে, আমরা নাস্তা টাস্তা করে বেরোইছি। এই যে আম্মু, এগুলা কি কিনছো তোমরা? দুজনে একই কালার কিনছো? একটু ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে যে বান্দরবনে আসার সময় অবশ্যই আইডি কার্ড সাথে ক্যারি করেন। যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনি অবশ্যই আইডি কার্ড ক্যারি করবেন, আর যদি দেশের বাইরের নাগরিক হন অবশ্যই পাসপোর্ট টাসপোর্ট এগুলো সবকিছু ক্যারি করতে হবে। দেশের বাইরের নাগরিক হলে কি আমার ভাষা বুঝবে? বুঝতেও পারে। আমাদের রিসোর্টের যাওয়ার যানবাহন বা বাহন অলরেডি চলে আসছে। তা আমি এখন কি করব? সামনে বসবো, এখন এটাও বলতেছে আমি বাবার সাথে বসবো, এটাও বলতেছে আমি বাবার সাথে বসবো। মা এখন তুমি শোনো, তুমি বাবার সাথে বাসে আসছো, তুমি এখন আম্মুর সাথে যাও। সাইজা তো আজকে আমার সাথে আসে নাই, সাইজা আমার সাথে যাবে। হ্যাঁ,
ভাইয়ের নাম মুরাদ? বাবর। হ্যাঁ, বাবর। বাবর ভাই, আমরা বাবর ভাইয়ের সাথে যাব আজকে। এই যে দেখেন আমাদের আইডি কার্ড, মানে এনআইডি কার্ড, এখানে অনেকগুলো সেট করছি আমরা। তো রাস্তাতে 2 জায়গায় আমাদেরকে দিতে হবে, আর পরে যায় তো আবার রিসোর্টেও দিতে হবে। মানে মোটামুটি এখন আপনার বান্দরবনে মুভ করতে হইলে আপনার এনআইডি কার্ডটা সাথে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অবভিয়াসলি কিছু তো সিকিউরিটি পারপাস বা সিকিউরিটি কনসার্ন তো আছে এখানে, তাই না? তো আমরা হচ্ছে এখন মিরনছড়ি চেকপোস্টে। এখানে হচ্ছে প্রথম আইডি কার্ডটা দেওয়া লাগবে এবং তারা ওইখানে এন্ট্রি করবে আর আমরা এখানে একটু রং চা খাবো। এই যে এখানে ছোট্ট একটা দোকান আছে, রং চা খাই তারপর আবার রওনা দেবো ইনশাল্লাহ। মনে করেন আদা লেবু চা খাচ্ছি, আর পেছনে এই দৃশ্য, ওই যে পাহাড়ের চিপা দিয়ে আপনারা মনে হয় না দেখতে পারবেন, ওইখানে সাঙ্গু নদী চলে গেছে 2 পাহাড়ের মাঝখান দিয়ে। এই দৃশ্য দেখবো আর এই আদা লাল চা খাবো। নাও দিস ইজ লাইফ। কি চমৎকার। তো আমাদের এন্ট্রি শেষে আমরা এখান থেকে রওনা দিই এবং এরপরেও চিম্বুক প্রায় আরো 20 কিলোমিটার। আর সেকেন্ড যে চেকপোস্টটা সেটা হচ্ছে ওয়াই জংশনে। এই ওয়াই জংশনের এই একটা রাস্তা যেটা উপরের দিকে চলে গেছে, এই দিকে হচ্ছে চিম্বুক পাহাড়। তো এই চেক পয়েন্টে আবার আর্মি অফিসাররা ছোট্টখাটো একটা দোকান চালায়। তো এখানে একদম ওই ফ্রেশ ফল টল ওরা বিক্রি করে, তো ওইগুলাই আমরা কিছুটা নিয়ে নিছি, বলতে পারেন পেটে একটু তা দেওয়া আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ওই চিম্বুক পাহাড়ে চলে আসছি। পাহাড়ের উপরে জাস্ট এই একটা রিসোর্টই আছে, আর বেশ বড় সড়ো একটা ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে আমার এখানে দ্বিতীয় ভিজিট। সো এখন ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ রিসোর্ট এবং খাওয়া দাওয়ার বিষয়গুলো বলবো। সো ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, চিম্বুক রিসোর্ট। এর আগের ভিডিও যারা দেখছেন আমার, তারা জানেন যে আমি এখানেই উঠছিলাম, তবে এইবার সাথে টান্ডু পান্ডু আছে এবং গেলবারের মতো এইবারও। আর সাথে সাথে এই যে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ফ্রেশ পেঁপে জুস। জুস পরে খাও, আগে ছবি তুলবো। আই হোপ আপনারা শুনছেন আমার মেয়ে কি বলছে, যে জুস পরে খাও আগে ছবি তুলবো। তো রিসোর্টে আসার বেশ কিছু কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে এদের খাবার। গেলবার এদের এখানে খেয়ে আমি খুব আনন্দ পাইছি, ব্যাপক আনন্দ পাইছি। হ্যাঁ, প্রাইসটা হয়তো একটু 19-20 লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু খাবারের স্বাদটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এই রিসোর্টটা যেই ভিউ পয়েন্টে বা তাদের যে চিম্বুক পাহাড়, এটার এই ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর। তো মোটামুটি একটু ঘুরা দেখাবো আপনাদের এদের রিসোর্ট কেমন, ভাড়া কেমন, কেমনি কি সবকিছু ইনশাল্লাহ। তারপরে খাবার তো আছেই। তো আমাদের রুমটা হচ্ছে দোতলায়। এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 1টার সময়, আর চেক আউট হচ্ছে 11টায়। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে সাঙ্গু ভিউ। আমি প্রথমবার যখন আসছিলাম আমাদের প্রবাসী পুরুষকে সাথে নিয়ে, তখন এই সাঙ্গু ভিউতেই ছিলাম। এদের এই সাঙ্গু ভিউ রুমটাতে হলো বাইরের দিকটাতে একটা লিভিং রুম থাকে, মানে 2টা রুম আর কি, ছোট্ট একটা লিভিং রুম, এখানে একটা সোফা আছে, যদিও ওই সোফাকে টান দিয়ে একটা বেড বানানো যায়। আর এটা হচ্ছে মূল বেডরুম। এখানে কিং সাইজের একটা বেড থাকবে, বেশ বড় সড়ো সাইজের একটা বেড থাকবে, যেখানে আমি আমার 2 বাচ্চাকে নিয়ে থাকতে পারছি। আর এদের ওয়াশরুমটা আমি গেলবারও দেখে খুব হাসছি, যে এরা প্রায় রুমের সাইজের একটা ওয়াশরুম। আর এবার চলেন ভিউটা দেখাই। মানে এই রিসোর্টের এই ভিউটা কি যে অসাধারণ, আসলে যতক্ষণ পর্যন্ত না আসবেন বা যতক্ষণ পর্যন্ত না দেখবেন বুঝতে পারবেন না। অসাধারণ, চমৎকার। ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলা, ওই দূরের যে পাহাড়গুলা থাকে, আর সেই পাহাড়ের ভিতরে ছোট ছোট কিছু ঘর বাড়ি থাকে, রঙিন টিন দেখা যাচ্ছে, সবুজ টিন, লাল টিন, আবার টিনগুলো কিছু কিছু টিন চকচক করতেছে। অনেক দূরে দূরে 2টা ঘর, 3টা ঘর, এইভাবে জিনিসগুলো দেখতে না সবসময় মিস্টেরিয়াস লাগে আমার কাছে সবসময়, যে কি হচ্ছে ওইখানে কি আছে। অসাধারণ। তাহলে এখন ফ্রেশ হয়ে জাস্ট সেকেন্ডের ভিতরে দুপুরের খাবার, সেকেন্ডের ভিতরে চলে আসলাম।
চকরা বকরা শার্ট পরে দুপুরের খাবার খাইতে। আহা, যেটার জন্য অ্যাকচুয়ালি চুম্বুকে আসা, চুম্বুকে না সরি চিম্বুকে। তবে প্রথমে এখানে এসে একটা কাজ করবেন, যেটা আমি করছি, সেটা হচ্ছে যে এই রিসোর্টে এসেই আমরা আমাদের দুপুরের খাবারের সময় আর কি কি আইটেম সেটা আমরা বলে দিছি। এটা একটা সুবিধা, কারণ হচ্ছে যে অবভিয়াসলি খাবার দাবার রান্না করতে একটা সময় লাগে, আর এদের এমন না যে ওপেন রেস্টুরেন্ট সব সময় একদম রান্না বান্না রেডি থাকে। সো ওই জায়গাটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3টা ভাত, পার ভাত হচ্ছে 40 টাকা করে, 120 টাকা পড়বে। এটা হচ্ছে আমাদের চিকেন লাক্সু, 220 টাকা। এটা হচ্ছে 1:2, মানে 2 জন খেতে পারবে এটা। আর এটা হচ্ছে আমাদের মাশরুম ভুনা আর কি, এটা হচ্ছে 250 টাকা দাম। আর এটার নাম হচ্ছে তোজা। এই তোজাটাও ওই ট্রেডিশনাল খাবারের মধ্যেই পড়ে। এটা হচ্ছে 200 টাকা। এই জিনিসটার আগের ভিডিওতেও আমি দেখাইছি, এটা দেখাবো কিভাবে খায় না খায়। তো বলতে গেলে এইটা, এইটা আর এইটা, এই 3টা জিনিস হচ্ছে ট্রেডিশনাল খাবার। এছাড়া আরো একটা আছে তাদের, যেই কি বলে ওটাকে, ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেনটা এখনো আসে নাই, ওটা হচ্ছে 1000 টাকার দাম, 3:1, মানে 3 জন খাইতে পারবে। ওই যে বললাম যেটা আর কি দাম। এই হচ্ছে আমাদের সেই ব্যাম্বু চিকেন চলে আসছে। ভাই এখন ব্যাম্বু থেকে আমার ব্যাম্বু চিকেন বের করে দিবে। ওকে, ও বাবা, বেশ ভালো পরিমাণে চিকেন হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের পরিমাণ বেশ ভালো। তবে এদের এই আউটডোরে খাইলে পরে একটা ছোট্ট একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে একদম বাইরে তো, হালকা একটু মাছি টাছি আসতে পারে মাঝে মাঝে, একটু ঠুস 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 করে একটু তারায় তুরায় খাবেন আর কি, অল্প কিছু। তো প্রথমে আমি এদের যে লইটা ফ্রাইটা আছে না, লইটা ফ্রাইটা একটু খাই। আমার ভাই লইটাটা একটু সবসময় পছন্দ আর কি, ফার্স্টে এটা দিয়ে শুরু করি আমি সবসময়। মনে হচ্ছে হালকা একটু লবণ বেশি হয়েছে, একটু লবণ কম হলে আমার জন্য একদম পারফেক্ট ছিল, বাট যারা একটু লবণ বেশি খায় তাদের জন্য ভেরি নাইস। আর যারা তোজার বিষয়ে জানেন না, যারা জানেন তারা তো জানেনই এই খাবারটা কিভাবে খায়, আমি আপনাদেরকে একটু বলেন। এই যে তারা চিচিঙ্গা দিছে, এই যে তারা গাজর দিছে, তারা এই যে বরবটি দিছে, বাঁধাকপি দিছে, এবং তার মাঝখানে চিলি পেস্ট। আমার পার্সোনালি বাঁধাকপিটা বেশ পছন্দ। এই যে একটু বাঁধাকপি নিলেন, এখান থেকে এই যে একটু মরিচ নিলেন, মরিচ নিয়ে এটা হচ্ছে তোজা, জাল, একটু বটবটি কামড় দিয়ে দিলেন। মানে বলতে পারেন সালাদ খাওয়ার এটা একটা সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম, পাহাড়ি সিস্টেম আর কি। যেমন ধরেন এই যে চিচিঙ্গাটা, এই চিচিঙ্গার সাথে একটু ফুটা মরিচ নিলাম, আবার এর সাথে একটু বাঁধাকপিও নিলাম একটু, এই যে দুটো একসাথে নিলাম, নিয়ে ভেরি নাইস। আর এটা হচ্ছে তাদের লইটা শুটকি। তাদের লইটা শুটকিটা এর আগের বারও আমরা খাইছিলাম। লইটা শুটকি নর্মালি আমরা কি খাই, একটু ভেজা ভেজা, একটু মাখো মাখো মশলা, তাই না? বাট এদের লইটা শুটকিটা হয় একটু ঝরঝরে, মানে মশলা টশলা একেবারেই মিনিমাম বা নাই। লইটা শুটকি ভর্তা, এই হচ্ছে তাদের সেই লইটা শুটকি। হ্যাঁ, ভেরি নাইস। আসলে শুটকির ফ্লেভারটা মোমো করে আসতেছে, বাজে না। যারা শুটকি খায় অভ্যস্ত তাদের কাছে এই ফ্লেভারটা দুর্দান্ত লাগবে, কোনো রকম বাজে ফ্লেভার না, জাস্ট পিওর শুটকি মাছের ভর্তা, কাঁচামরিচের ঝাল, দ্যাটস অল। আর বান্দরবনে আসলে আমার আরেকটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে এই যে মাশরুমের এই যে ভাজির মতো করে দেয় এই জিনিসটা, একটু ডিম টিম দিয়ে করে দেয়। এদের একটা বড় একটা বিষয় আছে, এরা খাবারের মশলা একেবারে কম দেয়, একদম কম, সো খেয়ে বেশ আরাম পাওয়া যায়। এই হচ্ছে তাদের মাশরুম। আপনি যখন এই মাশরুমটা খাবেন, আপনার কাছে মনে হবে কি জেনুইন আপনি মাংস খাচ্ছেন, মুরগির মাংস টাংস টাইপের কিছু একটা খাচ্ছেন, এমন ভাবে তারা করে। মাশরুমটা মজা না? আমার ভাস্তি বলতেছে যে তার মাশরুমটা সবচেয়ে বেশি মজা লাগছে। বান্দরবনে এর আগের বার আমি দেখছি
যে দুই একটা জায়গায় আছে এই মাশরুমটা একটু কেমন জানি শুকনা করে ফেলে, ওইটা না আমার কাছে মজা লাগে না। এরকম একটু ভেজা ভেজা থাকলে না জিনিসটা স্বাদটা বেশি ভালো লাগে। আর এইবার হচ্ছে এই পেঁয়াজটাকে সরাই ফেলি, পেঁয়াজের জন্য হয়তো আপনারা দেখতেছেন না। চিকেন লাক্সু মানে মুরগির ভর্তা, এটা হচ্ছে মুরগির ভর্তা করে দিছে, ভিতরে পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু মনে হয় কাঁচামরিচ হয়তো দিছে, দিয়ে বেশ সুন্দর এই চিকেন ভর্তা। এই এতটুকু নিলেই হবে আমার। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা একটু দেখেন আর কি বেশি বেশি, তারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি খাই কিন্তু সব আইটেম, কিন্তু খাওয়ার পরিমাণ কিন্তু কমাই দিচ্ছি। সলেমান খান হয়ে যাব ওয়েট। এটাতে কিন্তু যে হাড্ডি টাড্ডি সব আছে, হ্যাঁ এই যে ছোট ছোট হাড্ডি পাবেন আপনি। আগে আমি খাইছি যে মুরগির ঝুরা মাংস বা মুরগির ভর্তা বলতে ওরা ঝুরা মাংস করে, ওটা খুব মজা। এটা হচ্ছে একেবারে ট্রেডিশনাল সিস্টেমে করা। বা ঘটনা হয়েছে কি, আমি যদি সব সুনাম করি আপনারা টেনশন করবেন যে শিকদার ভাই কি বলতেছে। খাবার আসলে মজা, আরে জেনুইন মজা। এরা আমি গতবার শুনছিলাম এরা সবার জন্যই মানে উন্মুক্ত ভাবে, মানে এরকম যে আপনি ধরেন আসছেন, আপনি এখানে এই রিসোর্টে থাকেন না, তারপরে আপনি খাইতে পারবেন। মানে এসে হয়তো অর্ডার দিতে হবে আগে থেকে, পরে এখানে এসে আপনি দুপুরের খাবার দাবারটা করে যাবেন। এখানে খাবেন, খাওয়ার পর আমাকে বলবেন যে শিকদার ভাই আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি ভুল বলছেন বা আপনি ভুয়া কথা বলছেন। আর এইবার ব্যাম্বু চিকেন, যেটা এদের এখানে সব থেকে বেশি পছন্দ আর কি আমার, এই হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন। আপনার আচ্ছা চিকেনের চেহারাটা দেখেন, এই যে আমি যে বলি যে মশলা কম দেয় এরা, প্রচন্ড মশলা দিয়ে টালায় ফেলে না, এটা কিন্তু এই যে প্রমাণ দেখছেন। এই লেবুর ছিলকা গোল করে কেটে দেয়, দাঁতের নিচে যখন পড়ে অস্থির। কাঁচা কাঁচা পেঁয়াজের যেই মানে ব্যাম্বুর ভিতরে যেভাবে হয় আর কি, আস্তে আস্তে রান্না হয়, আহা চমৎকার। এর আগের বার যখন খেয়ে গেছি তখন আমি চিন্তা করছি যে এটা একবার ইনশাল্লাহ বাসায় এদের খাওয়াবো, আমার ছেলেটাকে নিয়ে আসতে পারলে ভালো ভালো হইতো, কিন্তু বেচারার পাওটা ভাঙা। ওর সাথে আমার চুক্তি হয়েছে, ও পাও ঠিক হয়ে যাওয়ার পরে স্কুল যখন একটু বন্ধ বন্ধ থাকবে তখন ওকে নিয়ে শুধু সাজেক যাবো আমি, আর কাউকে নিব না, শুধু ওকে নিব। এই হচ্ছে তাদের সেই ডাল, এটা আমার ভাস্তির কাছে দুর্দান্ত ভালো লাগছে। ইভেন এটাকে সে ব্যাম্বু চিকেনের পর্যায়ে নিয়ে চলে গেছে। ও আমাকে ছোট বাবা বলে, যে বলছে ভাই এটা ব্যাম্বু চিকেনের মতো মজা, ব্যাম্বু চিকেনের সাথে মিক্স করে খাবো। বিসমিল্লাহ। না 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 ওখানে যাও না। ডালটা এমনি মজা, এমনি মজা। আমার মেয়ে মানে এই যে লাকসু টাকসু যেগুলো খাইছে, ওই যে ঝাল ঝাল কাঁচামরিচ, তো ওইগুলো ঝাল খাচ্ছে, শোষাচ্ছে, আবার নিচ্ছে, আবার খাচ্ছে, মানে ওর মজা লাগতেছে। আম্মু তোমার কি পরিস্থিতি? অনেক ভালো। অনেক ভালো। ঝাল লাগতেছে একটু? আচ্ছা, কেমন লাগছে তোমার? খুব ভালো, খাবারগুলো কেমন? ফ্রেশ একদম, খুব ভালো। যারা থেকে নাও। আম্মা অনেক টাইম ছিলাম। কেমন লাগছে রে? অনেক মজা লাগছে, এইটা স্পেশালি ডাল আর ওই ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন এক নাম্বার। এক নম্বর। হ্যাঁ আমার আম্মা জান, তোমার কেমন লাগছে আম্মা জান? পারফেক্ট। পারফেক্ট। আমার আম্মা বলছে, সো এখানে আর কোনো সিন নেই। এই আমার ছোট আম্মা এদিকে, এই খাবার কেমন লাগছে আম্মা? টেস্টি ইয়াম্মি ইয়াম্মি। টেস্টি ইয়াম্মি ইয়াম্মি। এখন আমরা কোথায় যাচ্ছি? যে গাড়ি ঘোড়া করে এখন আমরা যাচ্ছি নীলগিরি। নীলগিরিতে যাওয়ার পরে আমরা ফেরত আসার পরে আমরা আজকের রাতের ডিনারের যে মেনুটা সেটা এখনই অলরেডি দিয়ে গেছি ওনাদেরকে। সেটা হচ্ছে আজকে আমরা বারবিকিউ করব। এখানে আবার বারবিকিউ করার সিস্টেম আছে, সো বারবিকিউ করব। কালকে সকালের নাস্তা কিন্তু ওইটা নেক্সট পর্বে, কারণ এটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে। সো এই পর্বটা এই পর্যন্তই থাকবে। আমরা এখন নীলগিরি যাচ্ছি। নীলগিরিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে দ্বিতীয় পর্বে।
তাহলে এই পর্বের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে আম্মা কি করবে? ফলো কি করবে আম্মা? ছোট আম্মা কি করবে? ফলো। ও তো ও বিড়াল খুঁজতেছে। আসি, আল্লাহ হাফেজ।